নমস্কার, পোলট্রি ফার্মে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের শীতকালের বিরাট বড় একটা সমস্যা বলতে পারেন। অধিকাংশ ফার্মেই কম বেশি এই সমস্যাটা দেখা দেয়, সেটা হলো পেটে জল জমা। পেটে জল জমা আমাদের ফার্মে কিন্তু শীতকালের একটা ভয়াবহ রোগ বলতে পারেন। এই সমস্যা যদি আপনার ফার্মে আসে তাহলে আপনারা এই রোগকে প্রতিহত করার জন্য কি কি ব্যবস্থাপনা অবলম্বন করবেন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, বিশেষত ফার্মে অতিরিক্ত পর্দা মেনটেন্স হলে, ফার্মের মধ্যে গ্যাস অতিরিক্ত হলে, কার্বন ডাইঅক্সাইডের ফার্মে আধিক্য হলে, অর্থাৎ ফার্মের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা অ্যামোনিয়ার পরিমাণ এগুলো যদি বেশি হয়, সেক্ষেত্রে ফার্মে অতিরিক্ত যদি পর্দা মেনটেন্স করা হয়, লিটার খারাপ থাকে, তো এই সমস্ত সমস্যাগুলোর জন্য মুরগির পেটে জল জমার রোগটা দেখা যায়। আর এই পেটে জল জমাটা দেখা যায় বিশেষত 21 দিনের পর থেকে। 21 দিনের পর থেকে লক্ষণ হিসাবে আপনি দেখতে পাবেন যে আমাদের যে মুরগিগুলোর মধ্যে পেটে জল জমে সেই মুরগিগুলো একটু বেশি হাঁপাতে থাকে, সেই মুরগিগুলো পেটের দিকটা কালচে রং হয়ে যায় এবং তার পেটটা অনেক ভারী হয়ে যায়, বড় হয়ে যায় এবং সেখানটা হাত দিলে বোঝা যায় যে পেটের মধ্যে জল জমেছে। আর পাখিটা পুরো কালচে হয়ে যায়, মাথার ফুলও কালো হয়ে যায়, আর সব সময় পাখিটা ধুঁকতে থাকে, জল খাবার ঠিকঠাক মতো ফিড ইনটেক করে না। আর কিছুদিন পরে যখন জলটা অনেক বেশি বেড়ে যায় তখন পাখিটার মোর্টালিটি হয়ে যায়। তো এই সমস্যাটা আমাদের ফার্মে দু একটা যখনই দেখা দেয় তখনই যদি আমরা বিশেষ কিছু ব্যবস্থাপনা অবলম্বন করি, সেক্ষেত্রে ফার্মে এই জল জমার যে সমস্যা সেটা থেকে আমাদের ফার্মের পাখিকে রক্ষা করতে পারি। তো এর জন্য প্রথমত বলবো, যখন দেখবো আমাদের ফার্মের মধ্যে এই সমস্যাটা এসছে তখন সবার আগে ফার্মে সন্ধ্যার দিকে আপনাদেরকে 1 থেকে 2 ঘন্টার মতো লাইট অফ রাখতে হবে। অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলেও মোটামুটি 7:30 পর্যন্ত লাইট অফ রাখতে হবে। 1 থেকে 2 ঘন্টা লাইট অফ রাখলে এই সমস্যাটা একটুখানি হলেও সমাধান হয়। তার সাথে সাথে যে পাখিগুলোর মধ্যে জল জমা হয়েছে বা আপনি যদি মনে করেন ভবিষ্যতে আরও এরকম ধরনের মুরগি জল জমা হতে পারে, তো সেক্ষেত্রে 40 কেজি বডি ওয়েট পিছু একটা করে ল্যাসিক ট্যাবলেট আপনারা মুরগিকে দিতে পারেন এই জল জমা রোগ প্রতিরোধ করার জন্য। এছাড়াও আরেকটা কি বিশেষ ব্যবস্থাপনা অবলম্বন করবেন, সেটা হলো যে মুরগিগুলোর মধ্যে জমা রোগ দেখা দিচ্ছে সেই মুরগিগুলোকে আলাদা করে সাইড করে দেবেন, অর্থাৎ আলাদা করে খাটাল করে সেগুলোকে ভালো মুরগির থেকে সেপারেশন করে দেবেন এবং সেই মুরগিগুলোকে আমরা যে ফিনিশার ফিড দিচ্ছি সেই ফিনিশার ফিডটা বন্ধ রেখে সেগুলোকে ব্যান্ড কুড়ো বা দানা জাতীয় খাদ্য, চাল, গম এই জাতীয় খাদ্যগুলো আমরা খাবার হিসেবে দিতে পারি। এতে করে কি হয়, যে জলটা পেটে জমছে সেটা আস্তে আস্তে এই জাতীয় দানা জাতীয় ফিড দিলে, কুঁড়ো দিলে এগুলো শোষণ করে নেয়, এর ফলে আস্তে আস্তে জলটা কমে যায়। তো এইভাবে যদি আমাদের ফার্মে ম্যানেজমেন্ট আমরা করি তাহলে দেখবেন পেটে এই যে জল জমে মোর্টালিটির যে পার্সেন্টেজ সেটা অনেকটাই কমে যাবে। তবে জল জমা মুরগিগুলোকে অবশ্যই করে আলাদা করে রেখে দিতে হবে। যদি মনে করেন এক কাছেই সমস্ত মুরগি রাখবেন, সেক্ষেত্রে জল জমার যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়তে পারে। তো যে কোনো রোগ হলেই আমাদের সবার আগে যে মুরগিগুলো আক্রান্ত হচ্ছে সেই মুরগিগুলো অবশ্যই করে অন্যান্য মুরগি থেকে সরিয়ে রাখতে হবে। আর লাইট অফ করাটা এটা আপনাদেরকে অবশ্যই করে সন্ধ্যার দিকে 2 ঘন্টা মতো লাইট অফ করে রাখতে হবে। তবে এটা কিন্তু সন্ধ্যার আলোটা জ্বালার পর করা চলবে না, মোটামুটি সন্ধ্যার টাইমেই 2 ঘন্টা লাইটটা বেশি অফ করে রাখতে হবে। এরপর আর একটা বিষয় বলি, যে আপনারা হয়তো ভাববেন যে যদি ফার্মের মধ্যে দেখা যায় যে আরও অনেক মুরগিতে এই সমস্যাটা দেখতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে যে ফিনিশার ফিড দিচ্ছেন সেই ফিডের সাথে ব্যান্ড কুড়ো প্রতিদিন যদি 50 কেজি ফিড দেন, সেই 50 কেজি ফিডে অন্ততপক্ষে 5 কেজি হিসাবে ব্যান্ড কুড়ো আপনি 2 থেকে 3 দিন দিতে পারেন, যাতে করে আরও বেশি রকমের পাখিতে বা বেশি পরিমাণে পাখিতে এই জল জমা রোগটা না হয়। তো ব্যান্ড কুড়োটা দিলে নতুন করে পাখির জল জমাটা আর হবে না। যদি ফার্মে পেটে জল জমা রোগের আধিক্য বেশি দেখা দেয় সেক্ষেত্রেই করবেন, নতুবা আপনারা যেগুলোই হচ্ছে সেগুলোকে আলাদা করে সাইড করে নিয়ে সেগুলোকেই কেবলমাত্র এই ব্যান্ড কুড়ো বা দানা ফিড এটা দেবেন। আর তার সাথে সাথে ল্যাসিক ট্যাবলেটটা অবশ্যই দেবেন, 40 কেজি বডি ওয়েট পিছু একটা করে।
ধন্যবাদ। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে পান।